5 আগস্ট স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের নতুন এক মুক্তির দিন। এক বছর আগে এই দিনে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। এক বছর পূর্তি উপলক্ষে বিশ্বের অনেক মিডিয়ায় উঠে এসেছে জুলাই আন্দোলনের কথা, উঠে এসেছে বাঙালির এই বিশেষ দিন উদযাপনের নানা দিক। শারমিন স্বপ্নার প্রতিবেদন। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঐতিহাসিক 5ই আগস্ট নিয়ে প্রতিবেদন করেছে বিশ্বের অনেক গণমাধ্যম। ঐতিহাসিক মুহূর্তের শুভক্ষণে হাসিনার ক্ষমতাচ্যুতির এক বছর পর বাংলাদেশের সমাবেশ নামে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দিনটি উদযাপনে বাংলাদেশের সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সমাবেশ ও কনসার্টে অংশ নেয় লাখো উচ্ছ্বসিত বাংলাদেশি। অর্থনৈতিক দুর্দশা আর দমন পীড়নের ফলে সৃষ্ট বিদ্রোহ থেকে নোবেল শান্তি বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু, গণতান্ত্রিক সংস্কারের রোডম্যাপ হিসেবে চিহ্নিত একটি ঘোষণার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। স্বাধীন বাংলাদেশের হাসিনার পতনের এক বছর পর বাংলাদেশ একই সাথে আশা এবং অচলাবস্থার মধ্যে ঠেকেছে শিরোনামে প্রতিবেদন করেছে আল জাজিরা। সেখানে বলা হয়, 15 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পর বিক্ষোভকারীরা প্রকৃত পরিবর্তনের আশা করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যেতে মুখিয়ে আছে আর সংস্কারের প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় বাড়ছে অস্থিরতা। বিপ্লব বার্ষিকীতে সংস্কারের আহ্বান বাংলাদেশের ইউনূসের শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশীয় এই দেশটি 5ই আগস্ট 2024 তারিখে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার হস্তান্তরকে দেশের ইতিহাসের একটি অন্ধকার মুহূর্ত হিসেবে বর্ণনা করে বর্তমান সরকারের সমালোচনা করেন। ফ্যাসিস্ট এই সরকার প্রধান বলেন, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করা হয়েছে। শারমিন স্বপ্না, 71।